এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। জনস্বার্থে জনদাবির জন্য যে কাজগুলা সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এটা আলোচনা করেছেন এবং আমরা 180 দিনের মধ্যে প্রায়োরিটি বেসিস খাল খনন এবং খুব জনগুরুত্বপূর্ণ যে প্রোটেকশনটা আমাদের করা দরকার সেই দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এটাকে দৃশ্যমান করব। এর বাহিরে আমাদের জনস্বার্থে যে কাজগুলো খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং এই জোনে, এই সিলেট অঞ্চলে পাহাড়ি ডল, বন্যা, বর্ষা এটাকে মোকাবেলা করার জন্য জনগণের পাশে, জনগণকে সুবিধা দেওয়ার জন্য যত্র কাজ তো করলে হবে না, সবচেয়ে দায়িত্বশীল এবং সবচেয়ে জনগুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটা, যে প্রকল্পটা বেছে নেওয়া দরকার সেটা আমরা প্রায়োরিটি দিব এবং ধারাবাহিকভাবে এই কাজগুলা আমরা শেষ করব। সেখানে আপনাদের, আমাদের এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা লাগবে। বিশেষ করে আমাদের সংসদ সদস্য যারা রয়েছেন তাদের প্রায় এলাকায় একটা থ্রেটের মুখে, নদী ভাঙ্গন, খাল খনন বা হাওড় অঞ্চলে যে বাঁধ, সেগুলো আমাদের খুব জরুরি, সেই দিকে আমরা নজর দিচ্ছি ইনশাল্লাহ। আমরা দেখেছি যে যখন আমাদের মেয়র যখন ছিলেন আরফুল চৌধুরী, তিনি অনেকগুলো ছড়া রয়েছে যেগুলো আসলে দখল হয়ে গেছে, তিনি চেষ্টা করেছিলেন, তারপরে অনেকগুলো ছড়া আসলে এখনো দখল হিসেবে আছে। পাশাপাশি নানা ধরনের কারণে আসলে এই যে শহরের যে পানি সেটা আটকে থাকে, এর জন্য মূল জলাবদ্ধতা কিন্তু এই কারণে। পাশাপাশি নদী খননের আমরা এখন এই সুরমা, কুশিয়ারা সহ আরও কয়েকটা খাল পরিদর্শনে যাচ্ছি, আমরা আরেকটা জুনতে যাচ্ছি। এর বাহিরেও জকিগঞ্জে আমাদের একটা সীমানায় যে ব্যাংক প্রোটেকশনের প্রকল্প চলছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। অন্যান্য জায়গাও আমাদের কিছু কাজ আছে। সর্বোপরি এই জোনে আমাদের যে খুব দ্রুত কিছু কাজ করা দরকার, সেটা আমরা খুবই বেশি তৎপর। আর আমাদের এই সরকার মাত্র দায়িত্বপ্রাপ্ত জনগণের সরকার, দেশপ্রেমিক সরকার। আগে যে দায়িত্বটুকু মেয়র হিসেবে উনি পরিচালনা করেছেন, এখন মন্ত্রী হিসাবে আরও বেশি কাজ থেকে পরিচালনা করবেন। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা এগুলাকে সুন্দরভাবে শেষ যেন করতে পারি, সেই জন্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। জানেন যে 2022 থেকে ক্রমাগত সিলেটে বন্যা হয় এবং এটা যখন ক্রমাগতভাবে হচ্ছিল তখন বিগত সরকার একটি প্রকল্প নিয়েছিল। ঠিক আপনার সামনে যে সুরমা নদী, এটা খননের জন্য 50 কোটি টাকার বরাদ্দ ছিল, কিন্তু 50 কোটি টাকার কাজ পানি উন্নয়ন বোর্ড আসলে কোন খাতে ব্যয় করেছে? যদি ব্যয় অরিজিনালি করে থাকতো তাহলে 24-এর বন্যাটা আমরা দেখতে পারি। এই ক্ষেত্রে আপনারা কোনো তদন্ত কমিটি করবেন কিনা, পানি উন্নয়ন বোর্ড এই টাকাটা কোন কাজে তারা ব্যয় করেছে? এবং যারা পরিবেশবাদী সিলেটের আছেন তারা বলছেন এটা সম্পূর্ণই জ্বলে গিয়েছে টাকা। আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। আপনি বুঝতেই পারছেন যে এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের এই দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো খুব দৃশ্যমান হবে এবং জনগণ সেটা বুঝতে সক্ষম হবে যে এই কাজগুলো খুব দায়িত্বশীল অবস্থা থেকে সম্পন্ন হয়েছে এবং দুর্নীতিমুক্ত একটা সুন্দর দায়িত্ব নিয়েই আমরা কাজ করেছি এবং সেটা দৃশ্যমান হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।